আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। আর রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, রসুন কুচি, সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা মরিচ বাটা 2 চামচ। তার মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়া। আপনারা জিরে বাটাও দিতে পারেন। তো এইভাবে মশলাটা কষিয়ে নেব এইভাবে ভালো করে। কষানো হয়ে গেলে এর মধ্যে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আরেকটু কষিয়ে নেব। আর এইভাবে মশলা কষিয়ে তরকারি রান্না করলে অনেক স্বাদ হয়। তো এইভাবে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। আর চিংড়িটা একটু বড় সাইজে নিয়েছি। আর বড় চিংড়িটা খেতেও ভালো লাগে। তো মাছটা এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মাছটা ঢেকে দেব। ঢেকে একটু কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কচু। আর কচুটা আগে থেকে ভাপ দিয়ে পানিটা ফেলে দিচ্ছি, তাহলে গলা চুলকাবে না। তো এইভাবে কচু দিয়ে চিংড়ি মাছ খুবই ভালো লাগে। গ্রামের বাড়িতে অনেকেই কচু খায়, আমরাও খাই। ছোটোবেলায় খেয়েছি অনেক কিছু দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। তা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করি সব সময়। আবার একটু ঢেকে দিলাম কষানোর জন্য। তো এই যে কষানো হয়ে গেছে, এখন এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু পানি দিয়ে দেব। আর পানি অল্প পরিমাণে দিতে হবে, কারণ কচুটা আগে থেকেই সিদ্ধ করা। তো পানি একটু দিয়ে দিলাম। তো পানি দিয়ে নাড়াচাড়া করে আবার একটু ঢাকনা দেব। তো এইভাবে কচুটা হয়ে গেল। আর আমার পাত্রটা ছোট হয়ে গেছিলো, তাই কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম। তো তো কচু রান্না হয়ে গেল। তার কচুটা দেখতেও খুব সুন্দর হয়েছে। এখন আমি কচুটা নামিয়ে নেব। আর দেখেই মনে হচ্ছে খেতে খুব দারুণ হবে। তো আমার রান্না কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।